নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের খরিফ মরশুমের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী 31 জুলাই নাগাদ ছেড়ে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত বিভিন্ন জেলার নানা কৃষক কমেন্ট করেছেন যে তারা টাকা পাননি। এই মুহূর্তে অনেকে আবার প্রশ্ন করেছেন যে টাকা দিতে কেন দেরি হচ্ছে বা আপনারা টাকা কেন পাচ্ছেন না। এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা বাড়িতে বসেই নিজেদের স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটা আপনারা বাড়িতে বসেই সরাসরি চেক করে নিতে পারবেন নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। বাড়িতে বসেই আপনারা নিজেদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটা দেখার জন্য স্ক্রিনের উপর দেওয়া যে নাম্বার, সেই নাম্বারটি আপনারা প্রথমে নিজেদের মোবাইলে সেভ করবেন। এই মোবাইল নাম্বারটি কৃষি দপ্তরের নম্বর, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল নাম্বার। এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই নিজেদের কৃষক বন্ধু সম্পর্কিত নানা তথ্য এবং শস্য বীমা প্রকল্প সম্পর্কিত নানা তথ্য দেখতে পারবেন। আমি এই মোবাইল নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিয়েছি এবং কৃষি দপ্তর নামে সেভ করেছি। এখান থেকে আপনারা কিভাবে স্ট্যাটাস নিজেদের দেখবেন বা আপনার টাকা পেয়েছেন কি না পাননি সেটা কিভাবে চেক করবেন সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া মোবাইল নাম্বারটি সেভ করার পর আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর আপনারা হাই লিখে এখানে পাঠিয়ে দেবেন। হাই লিখে যখনই পাঠাবেন, অপর প্রান্ত থেকে একটা মেসেজ আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। দেখুন মেসেজটা এসে যাবে। মেসেজটা এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং বাংলা দুটো লেখা রয়েছে। আপনি যেটা পছন্দ সেটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে বাংলা সিলেক্ট করছি। বাংলার উপর ক্লিক করলেই এরকম মেসেজ চলে যাবে কৃষি দপ্তরে এবং কৃষি দপ্তর থেকে তারপর অটোমেটিক রিপ্লাই চলে আসবে। দেখুন রিপ্লাই চলে এসছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে রিপ্লাই দেওয়া হয়েছে প্রকল্পগুলি দেখান। এখানে ক্লিক করলেই আপনারা বিভিন্ন প্রকল্প দেখতে পারবেন, যেমন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা। আমি যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস বা টাকা ঢুকেছে কিনা সেটা দেখতে চাইছি, তাই কৃষক বন্ধু প্রকল্পের উপর ক্লিক করে আমি সেন্ড বলে যে অপশান সেটাতে ক্লিক করলাম। এই মেসেজটি কৃষি দপ্তরে চলে গেল। এবার সেখান থেকে আবার রিপ্লাই চলে আসবে হোয়াটসঅ্যাপে। দেখুন রিপ্লাই চলে এসছে। এবার তথ্য নির্বাচন করুন বলে যে অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে নানা রকমের তথ্য আপনারা এখানে চেক করতে পারবেন। সেই অপশানগুলো এখানে দেখানো হচ্ছে। প্রথমে হচ্ছে অর্থ প্রদানের তথ্য, অর্থাৎ আপনি কতবার এই প্রকল্পে টাকা পেয়েছেন, আপনার টাকা ঢুকেছে কিনা সেটা দেখতে চাইলে আপনারা এখানে টিকমার্ক করবেন। আপনি যদি নতুন আবেদন করে থাকেন, আপনি আপনার কৃষক বন্ধু আইডি সম্পর্কে জানতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এছাড়া কেউ যদি নতুন আবেদন করে থাকেন বা পুরাতন আবেদনকারী হন এবং আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটা দেখতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এছাড়া আরও বেশ কয়েকগুলি অপশান এখানে রয়েছে, আমি সেগুলি দেখাচ্ছি না। এখন আমি আপনাদের অর্থ বা টাকা আপনার ক্রেডিট হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি। তাই অর্থ প্রদানের তথ্যের উপর আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবার সেন্ড বলে অপশান এসছে, সেখানে ক্লিক করলাম। মেসেজটি চলে গেল কৃষি দপ্তরে। এবার কৃষি দপ্তর থেকে রিপ্লাই দেওয়া হলো। এখানে দেখুন ভালোভাবে লেখা রয়েছে আপনার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, আধার নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার লিখুন। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, যদি আপনি ভোটার কার্ড দ্বারা আপনার স্ট্যাটাস দেখতে চান তাহলে প্রথমে ই লিখবেন। ই লিখে ক্যাপিটাল হাতের বড় হাতের ই লিখে কমা দেবেন, তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। যদি আপনি আধার কার্ডের মাধ্যমে আপনার স্ট্যাটাস দেখতে চান তাহলে ক্যাপিটাল এ লিখে কমা দেবেন এবং আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, তারপর মেসেজটি সেন্ড করবেন। ক্যাপিটাল এ লিখে কমা দিয়ে আধার নাম্বার বসিয়ে সেন্ড করার সঙ্গে সঙ্গে কৃষি দপ্তর থেকে রিপ্লাই চলে এসেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে হাইড করে রেখেছি। এখান থেকে দেখা যাচ্ছে যে কখন কখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানো হয়েছে বা আমাকে টাকা দেওয়া হয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে 31 জুলাই 2025 খরিফ 2025 মরশুমের টাকা
আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। 31 জুলাই নাগাদ মুখ্যমন্ত্রী টাকা ছাড়লেও এই টাকাটি 31 জুলাই আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। গতকাল এই টাকাটি আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আমি পরশুদিন স্ট্যাটাস চেক করেছিলাম এখানে, তখন 2024 সালের 20 জুন পর্যন্ত টাকা পাওয়ার স্ট্যাটাস আমার এখানে দেখাচ্ছিল। তাই 31 জুলাই এখানে লেখা থাকলো 31 জুলাই আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এইভাবে আপনারা বাড়িতে বসে দেখতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে কিনা। এবং এখানে যদি আপনারা দেখতে পান খরিফ 2025-এর টাকা ঢুকেছে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা ক্রেডিট হয়েছে। তাহলে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ক্রেডিট হচ্ছে। তবে কতদিন সময় লাগবে টাকা সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হতে, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকমের আপডেট নেই। আপনারা অপেক্ষা করুন এবং আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এই প্রকল্পের টাকা পাবেন।